অপেক্ষার অবসান মাত্র আর 3 ঘন্টা বা 4 ঘন্টা। তো যাই হোক বন্ধুরা, একদম কাছাকাছি চলে এসেছি। এখন কিন্তু একটু টেনশানের থেকেও ভালো লাগছে। তো আজকে ভগবান হয়তো টেনশান কোথায় তুলে দিয়েছে, তো সবই হয়তো ভগবানের সৃষ্টি। তো দেখো ফাইনালি জেনিথ নার্সিংহোমে আমরা পৌঁছে গেলাম। তো এখন বাজে হচ্ছে 8টার মধ্যে আমাদের অ্যাডমিট হতে বলেছিল, তো অনেকটা সকালেই বেরিয়ে গেছি। তো এখন 8টা বাজে, ভেতরে পৌঁছে গেলাম। তো আগে একদিন এসছিলাম, তো এখানে একটু দরকার ছিল বলে। তো এদিকে দেখো মাম্মা আর এদিকে হচ্ছে নীল সমস্ত ঠিকঠাক করবে বলে গেছে, আর আমি আর নীলের সাথে যাচ্ছি। আমাকে এখানে বসিয়ে রেখেছে, আর ঢোকা মাত্রই দেখছি এখানে একটা রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি। তো আগের দিনও এসে এখানে প্রণাম করেছিলাম, তো প্রতিবারে মানে আগের বারের মতো এখানে আমি প্রণাম করতে আবার যাব। আর এদিক থেকে হচ্ছে মাম্মা আর নীল মিলে সমস্ত ডকুমেন্টস দিচ্ছে, পেমেন্ট এগুলো সব কিছু হচ্ছে। আর আমি এখানে মানে কি বলবো বন্ধুরা, ঘুরে ঘুরে চারপাশটা দেখছি। আমি বললাম দাঁড়াও, আমি আরেকবার গিয়ে ভালো করে প্রণাম করি, তারপর আমাকে ওপরে নিয়ে চলে যাবে। তো নীল বললো আমিও সাথে তাহলে যাব। আমি বললাম ঠিক আছে, এই যে প্রণাম হয়ে গেছে। তো মনটার ভেতরে ঢিকবিক করছে, আনন্দও হচ্ছে। মানে আজকে মনে হচ্ছে কোথা থেকে শক্তি ভগবান আলাদাভাবে দিয়ে দিয়েছে, একটুও মানে সেভাবে টেনশান হচ্ছে না। তো এদিকে সব কিছু হয়ে গেছে। নীল বলছে চলো তাহলে আমি উপরে তোমাকে গিয়ে দিয়ে আসি, আর কিছু নিয়মকানুনও আছে, প্রসিডিওরগুলো সব করবে। তো লিফটে উঠে পড়েছি, এই যে যাচ্ছি। তো এরপর বেডে নিয়ে যাবে, বেডে নিয়ে গিয়ে ওদের যেসব নিয়মকানুন আছে সেগুলো করার পরে তারপরে সেলাইন দিয়ে রাখবে, দেন হচ্ছে ওটি। তো এখানে দেখো এই ঘরেতে ছিলাম। তো যাই হোক, ঘরটা আমাদের তোলা হয়নি। আর এদিক থেকে আমার বাড়ির লোক সবাই, মানে আমার বাড়ির লোকের 12 জন মতন গেছিলো হচ্ছে আমাকে দেখতে, মানে ওটির দিনকে। তো সবাই মিলে এখানে আগে গিয়ে না মানে একটা খাবার দাবারও তো খেতে হবে। তো সবাই মিলে খাওয়া দাওয়া চলছে, গল্প আড্ডা চলছে, কিন্তু তারই মধ্যে তো আবার টেনশানও হচ্ছে যে কি হবে না হবে। যতই হোক একটা ওটি, ওই যে ভাইয়ের বউ, বাবা মা, আমার 3 জামাইবাবু, এক জামাইবাবু যেতে পারিনি, দিদি আছে এদিক থেকে, দিদিরা আছে, আর নীল আছে, আলপনা মাসি, যাই হোক সবাই রয়েছে। তো হচ্ছে যে একতাই কিন্তু মনের বল আনে। তো অনেক মানুষ যদি আশপাশে থাকে তাহলে কিন্তু মনের জোর অনেকটাই বেড়ে যায়। আর আমার ওটি হচ্ছে সবাই আসবে না, এটা তো হতে পারে না। আমাদের বাড়িতে কোনো কিছু হলেই সেটা সবাই সব কিছু আগে দৌড়ে চলে আসে। তো মামামো বলছে চলো আগে গিয়ে খেয়ে আসি। তো সবাই মিলে আগে খাওয়া দাওয়া করে ঠরে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, হাতে দিকে ব্যান্ডেজ করা রয়েছে, জানি না। আমরা বাড়ি চললুম, টাটা। বলো কিছু, তোমরা যে গেলে দেখলে কেমন লাগলো তোমাদের? খুব ভালো রে, যা একটা বেবি হয়েছে না। তো আমারও ওদিকে ওটি হয়ে গেছে, আর এদিকেও তারপর সবাই আমার সাথে দেখা করার পর খাওয়া দাওয়া করতে চলে এসেছে। আর ওখানে একজন করেই দেখতে আসার নিয়ম, সব কিছুই বলবো, নিয়ম কানুন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখো। আর এদিকে দেখো সবাই মিলে গল্প করছে। তো এরা চলে যাবে, মানে আমার দিদিরা জামাইবাবুরা চলে যাবে, এরা বিকেল অবধিই ছিল। তো তারপর হচ্ছে নীলেরা থাকবে, নীল মামা এরা, আমরা তো সব কলকাতাতেই রয়েছি, ওরা এখান থেকেই যাতায়াত করবে। তো তাই জন্য সবাইকে এগিয়ে দেয়া হচ্ছে। তো ওরা বলছে যে যাই হোক খুব মজা হয়েছে, এই হচ্ছে, এগুলো সব বলছিল। তো আমি ভয়েস ওভার দিচ্ছি পরে, সে কথাগুলো আর দেয়া হয়নি। তো ওরা বাড়ি চলে যাচ্ছে। সব নিয়েছি তো। হ্যাঁ এই যে, ব্যাস ঠিক আছে, চলো তোমরা। হ্যাঁ এই তো জিজ্ঞেস করলাম, টোটো বললো নাও। তাহলে শুনুন, হ্যাঁ